আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলেন। আই প্লিড গিল্টি। আর যখন বলেন কিছু না কিছু ভুল কথা বলেন। আই প্লিড ইনোসেন্ট। আপনাকে উদাহরণ দিচ্ছি, 6 ফেব্রুয়ারি 2003-এ সিআইআই এর মিটিং ছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বসেছিলেন, আর আপনি ওনার কাটা ঘায়ে নুন ছেটানোর কাজ করেছিলেন। ঘায়ে নুন ছেটানোর কাজ তো আমার হিসেবে আমি করিনি। যেটা ঠিক লেগেছিল বলেছি, তাতে উনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। আর তারপর ভয় পেয়ে গিয়ে আপনি মাপ চেয়ে নেন। একেবারেই ভুল। জীবনে কখনো যদি আমি ভুল না করি তখন আমি ক্ষমা চাই না। যখন ভুল করেছি সবসময় ক্ষমা চেয়েছি। সিআইআই এর ডিরেক্টর জেনারেল তরুণ দাস আহমেদাবাদ যান, উনি ক্ষমা চেয়েছেন। আমার ইচ্ছার বিরুদ্ধে, এটা পাবলিকলি আমি বলছি। আর তরুণ দাস এই প্রোগ্রাম অবশ্যই দেখবেন। খুব ডিস্টার্বড ছিলাম, আমি খুব আনহ্যাপি ছিলাম। এবং যদি নরেন্দ্র মোদীজি প্রোগ্রাম দেখবেন তাহলে বুঝতে পারবেন রাহুল বাজাজ ক্ষমা চায়নি, কখনোই ক্ষমা চায়নি। এই জন্য নয় যে ক্ষমা চাওয়া খারাপ, ভুল করলে অবশ্যই চাইতাম। ভুল করিনি, সেই দিন কোনো রকম ভুল করিনি, তো কিসের জন্য ক্ষমা চাইব? কিন্তু আমি তরুণ দাসকে কিভাবে আটকাবো? কিন্তু আপনি মলম লাগানোর কাজটা অবশ্যই করেছেন। যখন নরেন্দ্র মোদী ইকোনমিক সামিটে এসেছিলেন 25শে নভেম্বরে, আর ওখানে কিছু অ্যাক্টিভিস্ট এনজিও প্রোটেস্ট করছিল, তো আপনি বলেন মোদি ইজ অ্যান ইলেক্টেড চিফ মিনিস্টার অব দ্য স্টেট, এবং এই ধরনের যে গন্ডগোল হচ্ছে এটা একদম ঠিক নয়। কারেক্ট কথা। এটা আমি ক্ল্যারিফাই করে দেবো যে উনি যখন ইন্ডিয়া ইকোনমিক সামিটে কোনো এইরকম সিআইআই এর মিটিংয়ে আসেন, আমি ওনার সঙ্গে ডায়াসে ছিলামই না। সিআইআই আমাকে ওনার সাথে ডায়াসে বসাইনি, দেখাই হয়নি। কারণ ওরা ভয় পেয়েছিল সিআইআই এরা যে আমি আবার কিছু বলে দেব। কিন্তু কি হয়, ওই যে অ্যাক্টিভিস্ট আসে, ও মানে বাই চান্স মোদিজি আসেন, আমি বেরোই কোথা থেকে, আর ওদের লিডার কে ছিল? নাফিসা আলী, যাকে আমি গত 10 বছর ধরে খুব ভালো করেই চিনি, অ্যান্ড আই হোল্ড হার ইন ভেরি হাই রিগার্ড। তো উনি কিছু বলতে শুরু করেন। তো আমার তো সিআই এর দিকে দেখার কথা, তো ওনার কথা এখনো বেশি কোথায় আর কি করেন। হোটেলের ভেতরে ছিল, সিকিউরিটিরা দাঁড়িয়ে ছিল। তো আমি কাউকে কিছু বলছিলাম, আমি এটাই বলেছি, দেখুন ইলেক্টেড এই চিফ মিনিস্টার, সামথিং লাইক দ্যাট আই রিমেম্বার, ইলেক্টেড চিফ মিনিস্টার ইনি, তো মানুষ ইলেক্ট করেছেন, এরকম কিছু একটা বলি যাতে ব্যাপারটা শেষ হয়ে যায়। আর আমার তো মনেও নেই যে উনিও বেরিয়ে গেছেন, ততক্ষণ পর্যন্ত উনি শুনেছেন কিনা আমার মনে নেই, এবং উনি শুনেছেন কিনা আমাকে কিছু বলেন উনি। কিন্তু যখন কাগজে ছাপা হয় উনি পড়ে থাকবেন। উনি জানেন, সেই চিন্তা আমি করিনি। সবকিছুই কাগজে বেরোয়, সেসব নিয়ে ভাবতে বসলে তো হার্ট অ্যাটাক হয়ে মরে যাব আমি। অনেক কিছু লেখে ওরা, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, মানে সবার সম্পর্কে। আপনাকে তো ভয় পায় না? আপনি একসময় মিডল ওয়েট বক্সার ছিলেন কোনো এক সময়। না, লাইট হেভি ওয়েট। মিডল ওয়েটের চেয়েও বড় হয় ওটা, লাইট হেভি ওয়েট। কিন্তু আমি স্কুলে ছিলাম, তো স্কুলে ওয়েট একটু কম থাকে। স্কুল চ্যাম্পিয়ন ছিলাম আমি, এবং স্কুলে বক্সিং ক্যাপ্টেন ছিলাম। তো অভ্যেসটা এখনো আছে সেই মারপিট করার? আর এই অভিযোগটা আপনি মেনে নিয়েছেন, আপনি প্রয়োজনের থেকে বেশি কথা বলেন, তাই ইনসিস্ট করছি না। তো মানতেই হবে, আমার ফ্যামিলিও বলে, ওয়াইফও কথা বলে, সবাই কথা বলে, এখন কি করব? কিন্তু ওই যে আপনি দ্বিতীয় স্টেটমেন্টটা করেছেন, সেটা আমি অ্যাডমিট করছি না। আমার মনে হয় যে খুব ভেবেচিন্তেই কথা বলি। আমাকে বলতেই হবে। এখন যদি বলেন যে ভুল কথা বলছি, তো কি বলবো? এটা কি সত্যি যে যখন বোর্ড মিটিং হয় তখন কাউকে আপনি বলতে দেন না? কোন বোর্ড মেম্বার এটা আপনাকে বলেছে? আপনি তাকে বার করে দেবেন? একদম। না দেখুন, বোর্ড মিটিং অনেক কথা বলি। হ্যাঁ, আজকাল কম করে দিয়েছি বলা, বাচ্চাদেরকে বলি বলার জন্য। কিন্তু এই কথাটা অবশ্যই, মানে কথাটা কারেক্ট। বোর্ডের চেয়ারম্যান আমি, ম্যানেজিং চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরও আমি। আর ম্যানেজিং ডিরেক্টর না বললে কিভাবে কাজ চলবে? বোর্ডের কাজ তো চালাতে হবে। আর 1 এপ্রিল থেকে আমি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর থাকবো না। আমার বড় ছেলে ম্যানেজিং ডিরেক্টর হবে 1 এপ্রিল 2005 থেকে। শুধু চেয়ারম্যান থাকবো আমি। তখন কম বলবেন নাকি আরো বেশি করে বলবেন? বোর্ডে কম বলবো, বোর্ডের বাইরে বেশি বলবো।